বাংলাদেশের ইটালি গ্রাম হিসেবে পরিচিত মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হাসানকান্দি গ্রাম। এখানকার অধিকাংশ পরিবারের সদস্যই ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ইটালিতে বসবাস করেন। এই গ্রামেরই একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাসানকান্দি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, যেটি এক সময় গ্রামীণ শিক্ষার আলো ছড়িয়েছিল। মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমানা ঘেঁষে এই এলাকায় এক সময় শিক্ষার তেমন কোনো সুযোগ ছিল না। সেই কারণে 1969 সালে এগিয়ে আসেন এলাকার কিছু দূরদর্শী মানুষ, যার নেতৃত্বে ছিলেন আব্দুল হালিম মুন্সি। 1969 সালে প্রতিষ্ঠিত হয় হাসানকান্দি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়। তবে বর্তমানে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়েছে বলে অভিযোগ উঠছে স্থানীয়দের মধ্যে। শিক্ষক অনুপস্থিত, ক্লাস নেই তেমন, ছাত্রছাত্রী অনুপস্থিত। স্থানীয় অভিভাবক এবং সচেতন মহলের এমনই অভিযোগ। অনেক শিক্ষক মাসে অধিকাংশ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, তবুও নিয়মিত বেতন নিচ্ছেন তাহারা। প্রধান শিক্ষকের বিষয়ে রয়েছে নানান অভিযোগ। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও বর্তমান পরিচালনা কমিটির কর্মকাণ্ডে গ্রাম্য রাজনীতির প্রভাব স্পষ্ট, যার ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্থিক অনিয়ম, হিসাবের অস্বচ্ছতা, স্কুলের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। একাধিক অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীর অভিযোগ, বিদ্যালয়ের সরকারি অনুদান সহ বিভিন্ন উৎস থেকে আসা অর্থ যথাযথভাবে ব্যয় করা হচ্ছে কিনা। অনেকে মনে করেন আয় ব্যয়ের সঠিক হিসাব প্রকাশ করলে ফলের বিড়াল বেরিয়ে আসবে। স্থানীয় সচেতন মহল এবং প্রভাবশালী প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা স্কুলটির আয় ব্যয়ের হিসাব প্রকাশের জোর দাবি জানিয়েছেন। তারা চান একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা হোক এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। প্রবাসী অধ্যুষিত এই গ্রামে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রাম রাজৈর মাদারীপুর তথা বাংলাদেশের সম্পদ। এই গ্রামের মানুষদের হাত ধরে, তাদের অনুসরণ করে আজ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ইটালি, ইউরোপের প্রবাসী। আর এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে আমাদের দেশের ভিত মজবুত হচ্ছে। হাসানকান্দি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রতি স্থানীয়দের আবেগ ও প্রত্যাশা অনেক। এখন সময় এসেছে বিদ্যালয়টির প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা ফিরিয়ে আনার, যাতে করে আগামী প্রজন্ম একটি সুস্থ ও সুন্দর মানসম্মত শিক্ষার পরিবেশ পায়।